আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনিলাস টিনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে হাউ টু রিকগনাইজ নাম্বার, অর্থাৎ আমরা বাচ্চাদেরকে কিভাবে খুব সহজেই নাম্বার বা বাংলা শর্টকাটগুলো মুখস্থ করাতে পারি। আজকে সেই সম্পর্কে কিছু অ্যাক্টিভিটিস দেখাবো। এই অ্যাক্টিভিটিগুলো করার ফলে বাচ্চা খুব সহজে নাম্বারগুলো আনন্দের সাথে খেলতে খেলতেই মনে রাখতে পারবে। সো আজকের ভিডিওটি আমরা দুটি পার্টে করব। ফার্স্ট পার্ট হচ্ছে নাম্বার আইডেন্টিফিকেশন, অর্থাৎ বাচ্চাকে নাম্বার পরিচিত করানো, অ্যান্ড সেকেন্ড ধাপ হচ্ছে বাচ্চাকে এই নাম্বারগুলো যে পরিচিত করালাম সেই নাম্বারগুলো বাচ্চা কীভাবে মুখস্থ রাখতে পারবে সেই সম্পর্কে কিছু অ্যাক্টিভিটিস। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে নাম্বার আইডেন্টিফিকেশন করানো, নাম্বারগুলো পরিচিত করানো। এর জন্য আপনি ফার্স্ট অফ অল যেটা করতে পারেন, নাম্বারগুলো বড় বড় করে একটা প্রিন্ট আউট পেজ নিতে পারেন নাম্বারের জন্য, অথবা আপনি বইয়ের হেল্প নিতে পারেন। এখানে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো দেওয়া আছে বাংলা শতকিয়া। সো এই ধরনের বই নিতে পারেন, অথবা আপনি ইংরেজিটাও এখানে দেওয়া আছে 1 থেকে 100 ইংরেজি শতকিয়া। সো 1 থেকে 100। সো এই ধরনের বইয়ের মাধ্যমে বাচ্চাদেরকে নাম্বারগুলো পরিচিত করাতে পারেন। তবে আমি বেস্ট সব থেকে বলবো, আপনি যদি এই ধরনের কোনো ক্যালেন্ডার থেকে আপনি একটা পোস্টার তৈরি করে নেন, তাহলে এটা বাচ্চাদেরকে নাম্বার পরিচিত করানোর জন্য সবথেকে বেস্ট উপায় হবে। আমি আনিলার ক্ষেত্রে এই ধরনের নাম্বারসের পোস্টার তৈরি করেছিলাম। তবে ফার্স্ট স্টেপে আপনাদেরকে 1 থেকে 5 পর্যন্ত তৈরি করতে হবে পোস্টারগুলো। সো আনিলার জন্য যেই পোস্টারটা আমি তৈরি করেছিলাম সেটা এখন আমি দেখাতে পাচ্ছি না, এটা আনিলার জন্য আমি নতুনভাবে তৈরি করেছি। দেন বাচ্চা যখন নাম্বারগুলো পরিচিত হয়ে গেল, দেন বাচ্চাকে আপনি এই ধরনের ফ্ল্যাশ কার্ডগুলো ইউজ করতে পারেন। যখন আপনি বইয়ের মাধ্যমে এই নাম্বারগুলো পরিচিত করাবেন, তখন এখানে কিন্তু আরও অনেকগুলো নাম্বার আছে। সো বাচ্চা কনফিউজড হতে পারে। সো বাচ্চাকে নাম্বার মুখস্থ করানোর সবথেকে বেস্ট উপায় হচ্ছে ফ্ল্যাশ কার্ড ইউজ করা। সো এই ফ্ল্যাশ কার্ডে কী হয়, একটা লেটার একটা কার্ডে থাকে। সো বাচ্চা একটা লেটারের উপর ফোকাস করবে। দিস ইজ 1, দেন দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4। সেমভাবে 1, 2, 3, দেন 4। তো আপনি যখন বাচ্চাদেরকে ফার্স্ট নাম্বার শেখানো শুরু করবেন বা বাচ্চাদেরকে নাম্বার পরিচিত করানো শুরু করবেন, তখন জাস্ট 2টা থেকে 3টা অথবা হাইয়েস্ট 5টা নাম্বার পর্যন্ত আপনি শিখাবেন। দেন বাচ্চা যখন এই 5টা নাম্বার খুব ভালোভাবে শিখে গেল, দেন আপনি বাচ্চাদেরকে বাকি নাম্বারগুলো শিখাতে থাকবেন। তো আপনি যখন বাচ্চাকে নাম্বারগুলো পরিচিত করাচ্ছেন, তখন যেটা করতে হবে, বাচ্চাকে আপনি আঙ্গুল দিয়ে এভাবে ধরে ধরে দেবেন, ধরে ধরে দেখাবেন যে এটা 0, 0, 1, 2। সো এভাবে আপনি জোরে জোরে বাচ্চাদের সাথে বলবেন। বাচ্চার সাথে যত কথা বলবেন, বাচ্চা কিন্তু তত দ্রুত শিখতে পারবে। সো 0, 1, 2। সো দেখা যায় যে প্রথমে বাচ্চা হয়তো বা আপনার সাথে কিছু বলবে না। সো এতে করে হতাশ করার কিছু নেই, বাচ্চা আপনার কথাগুলো শুনছে। দেখা যাবে যে একটা পর্যায়ে সে ঠিকই বলবে 1, 2, 3। সো এইভাবে বলা স্টার্ট করবে। তো চলুন দেখি আনিলা কতটা শিখতে পেরেছে। আনিলা, তুমি কি আমাদের এই নাম্বারগুলো পড়ে শোনাবে? হ্যাঁ। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গুড জব। দেন আপনি যখন এই বাচ্চাকে নাম্বারগুলো পরিচিত করানো শুরু করলেন, সো এর সাথে সাথে আপনি যেটা করবেন, এই ধরনের একটা শিট তৈরি করে নেবেন যে 1, সো 1 সার্কেল, 2, 2 সার্কেল। এতে করে কি হবে, বাচ্চা নাম্বার শেখার সাথে সাথে নাম্বার অফ কোয়ান্টিটিটা শিখে ফেলবে। তো বাচ্চা যখন এই নাম্বারগুলো ধীরে ধীরে চিনতে শুরু করলো, তখন আপনি এই নাম্বারগুলো বাচ্চার হৃদয়ে মুখস্থ করানোর জন্য করাতে পারেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। যেই অ্যাক্টিভিটিগুলো করার মাধ্যমে বাচ্চা এই নাম্বারগুলো যেমন সহজে চিনতে পারবে, তেমনি খেলতে খেলতে এই নাম্বারগুলো বাচ্চা মুখস্থ হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা করব ম্যাচিং অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাই আমরা কয়েকটা ধাপে এখানে দেখাবো। সো প্রথম ধাপে হচ্ছে আমরা এই ধরনের নাম্বার অফ পাজল অথবা ম্যাগনেটিক নাম্বার নিতে পারি।
এই নাম্বার অফ পাজলগুলো সুপার মার্কেটে খুব ইজিলি আপনি পেয়ে যাবেন। সো এই নাম্বারগুলো দিয়ে যখন বাচ্চা খেলবে তখন কিন্তু খেলতে খেলতেই বাচ্চা এই নাম্বারগুলো মুখস্থ করতে পারবে। সো এখানে যেমন এই 1 এগুলো প্রত্যেকটা ওপেন করা যাচ্ছে, 2 দেন 3। সো বাচ্চা যখন এগুলো ওপেন করছে প্রত্যেকটা আপনি যখন নাম বলবেন তখন কিন্তু বাচ্চা এগুলো শুনতে থাকবে যে এটার নাম হ্যাঁ 3। কয়েকবার খেলতে খেলতে বাচ্চা এই নাম্বারগুলো খুব ইজিলি সে শিখে ফেলবে। সো এভাবে সবগুলো নাম্বার এখান থেকে বের করে নিলাম। দেন বাচ্চাকে যেটা করতে হবে, এই নাম্বারগুলো এখান থেকে সঠিক নাম্বারটা বাছাই করে বাচ্চাকে ম্যাচিং করতে হবে। সো এই অ্যাক্টিভিটিটা করার সময় বাচ্চা যদি ভুলভাবে কোনো নাম্বার ম্যাচিং করে তাহলে কিন্তু সে সেটা করতে পারছে না। সো ওই ভুলটাকে সে সঠিকভাবে করে নিচ্ছে, এর ফলে কিন্তু তার নাম্বারটা অনেক বেশি মেমোরাইজ হচ্ছে। দেন আমাদের সেকেন্ড ম্যাচিং অ্যাক্টিভিটি হচ্ছে বাংলা সংখ্যা ম্যাচিং। সো এই অ্যাক্টিভিটিটার জন্য আমরা এখানে কিছু ম্যাগনেটিক পাজল নিয়েছি এবং এখানে কিছু নাম্বার প্রিন্ট আউট করে কেটে নিয়েছি। বাচ্চাকে যেটা করতে হবে, এখান থেকে সেই সেম নাম্বারগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে, দেন ম্যাচিং করতে হবে। আপনি যখন বাচ্চাকে এই নাম্বারগুলো ম্যাচিং করতে দিচ্ছেন তখন যদি আপনি সাথে সাথে এই নাম্বারগুলো বাচ্চাকে বলতে থাকেন যে এটা 1, তুমি কি ম্যাচিং করছো, বাচ্চা বলবে 1। সো দেন তুমি কি ম্যাচিং করবে 2। সো এভাবে করতে করতে দেখা গেছে আপনি যদি কয়েকদিন এটা প্র্যাকটিস করতে থাকেন সো বাচ্চা ইজিলি কিন্তু এই নাম্বারগুলো শিখে ফেলবে। সো আমাদের যদি এই ধরনের নাম্বার অথবা পাজল না থাকে তাহলে আমরা কি করব, এই ধরনের একটা নাম্বার অফ পেজ প্রিন্ট আউট করে নেব এবং আরেকটা পেজ এভাবে প্রিন্ট আউট করে কাট আউট করে নেব। সো বাচ্চাকে যেটা করতে হবে, এই নাম্বারগুলোর সাথে এটা ম্যাচিং করতে হবে। টেন 1 হ্যাঁ and 0। এভাবে আপনি বাচ্চাদেরকে এই নাম্বারগুলো ম্যাচিং করাতে পারেন। সো একইভাবে বাংলা শতকের ক্ষেত্রেও আমরা এই নাম্বারগুলো এখানে লিখে দিয়েছি এবং কিছু নাম্বার এখানে প্রিন্ট আউট করে কেটে দিয়েছি। আপনারা কিন্তু এখানে প্রিন্ট আউটের বদলে হাতে লিখেও কেটে দিতে পারেন। সো বাচ্চা যখন এতগুলো নাম্বারের ভিতরে সে একটা খুঁজে বের করছে তখন কিন্তু বাকি নাম্বারগুলো সে ফোকাস করছে। সো তখন কিন্তু ওর মেমোরিতে এই নাম্বারটা কি সেটাও চিহ্নিত হচ্ছে। সো এভাবে ম্যাচিং করার ফলে বাচ্চা কিন্তু খুব ইজিলি এই নাম্বারগুলো মুখস্থ করতে পারবে। দেন আমরা বাচ্চাকে এইভাবে ম্যাচিং করতে দিতে পারি। এখানে নাম্বারগুলো সিরিয়ালি দেওয়া আছে আর এখানে নাম্বারগুলো আমরা একটু এলোমেলোভাবে দিয়েছি। তো বাচ্চাকে এখান থেকে এই 1টা সিলেক্ট করতে হবে, খুঁজে বের করতে হবে, দেন সিলেক্ট করে ম্যাচিং করতে হবে। সো একইভাবে আমরা বাংলা শতকগুলো করে নেব। দেন আমাদের ম্যাচিং অ্যাক্টিভিটি শেষ। আমরা সেকেন্ড যে অ্যাক্টিভিটি করব সেটা হচ্ছে কালার অ্যাক্টিভিটি। সো এখানে আমরা কিছু সার্কেল নিয়েছি এবং প্রত্যেকটা সার্কেলের ভিতরে নাম্বারগুলো দিয়ে দিয়েছি। সো বাচ্চাকে একটা কালার নিতে হবে, এই নাম্বারগুলোকে কালার করতে হবে। সো এই নাম্বারগুলো কালার করার ফলে কী হবে, বাচ্চা যখন এটা কালার করবে তখন কিন্তু বাচ্চা এটাকে দেখবে যে সে কোন নাম্বারটা কালার করছে। সো এটা তার ব্রেনে মেমোরাইজ হয়ে যাবে। সো বারবার এভাবে মেমোরাইজ করার ফলে বাচ্চা কিন্তু এই নাম্বারটা শিখে ফেলবে। সো আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে বক্স অ্যাক্টিভিটি। সো এই বক্স অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা এখানে পাজলগুলো ইউজ করেছি বিকজ এখানে নাম্বারগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এখানে আরও কিছু কার্ড ইউজ করেছি, নাম্বার কার্ড। সো আপনাদের যে এই পাজলগুলো ইউজ করতে হবে এমনটা না, আপনারা এই ধরনের বক্সও ইউজ করতে পারেন। এই বক্সে এখানে নাম্বারগুলো ইউজ করে দেন বাচ্চাকে এই অ্যাক্টিভিটি করাতে পারেন। সো এই অ্যাক্টিভিটিটা যেভাবে করতে হবে, ফার্স্ট অফ অল এই বক্সে দেখেন চারপাশে নাম্বার দেওয়া আছে, বাচ্চাকে এই নাম্বারগুলো নোটিস করতে হবে, দেন এখান থেকে সেম নাম্বারটা নিয়ে এই বক্সের ভিতরে রাখতে হবে। ওকে, সো আমরা একটু দেখি তো আনিলা ম্যাচিংগুলো ঠিক হয়েছে কিনা। ইয়েস, ঠিক হয়েছে। ঠিক হয়েছে? তুমি শিওর? সো 1, দিস ইজ 1, নেক্সট 4, ইয়েস 4, নেক্সট 7, ইয়েস 7, নেক্সট 2, ইয়েস 2। সো আনিলা সবগুলো পারফেক্টলি করতে পেরেছে, রাইট? ওকে, দেন আমাদের লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে নাম্বার অফ ওয়েভ অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা এখানে কিছু কাগজের উপরে নাম্বার লিখে সেটাকে
সিলিন্ডার আকৃতি করে একটা পেজের সাথে লাগিয়ে দিয়েছি এবং দেন একটা রিবন ইউজ করেছি। বাচ্চাকে যেটা করতে হবে ওই রিবনগুলো প্রত্যেকটা নাম্বারের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে, তবে অবশ্যই এখানে সিরিয়ালটা ঠিক রাখতে হবে যে 1 দেন 2 দেন 3। সো বাচ্চা হয়তো এটা প্রথমে পারবে না, সো আপনাকেই দেখিয়ে দিতে হবে। যখন বাচ্চা এটা ইজিলি হয়ে যাবে দেন বাচ্চা নিজে নিজেটা প্র্যাকটিস করবে। সো এই অ্যাক্টিভিটিটা করার ফলে কি হবে, বাচ্চা ইজিলি নাম্বারের সিরিয়ালটা মনে রাখতে পারবে। সো এভাবে যদি আমরা যেই অ্যাক্টিভিটিগুলো আজকে করেছি প্রত্যেকটা অ্যাক্টিভিটি যদি আপনি বাসায় বসে 2-3 মিনিটের জন্য প্র্যাকটিস করান, তাহলে কিন্তু দেখা যাবে আপনার বাচ্চা খুব দ্রুত ইনশাআল্লাহ নাম্বারগুলো রিকগনাইজ করতে পারবে। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমাদের এই ভিডিও কোনো একটি অ্যাক্টিভিটি যদি আপনি বাসায় বসে বাচ্চাদের সাথে করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনার বাচ্চার রিয়াকশনটা কেমন ছিল। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।